আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স। আমি আজকে পূর্ববর্তী ভিডিওর বাকি অংশ আজকে সম্পূর্ণ করব। আপনারা যারা আমার ভিডিও দেখেন নিশ্চয়ই জানেন যে আমি আইপিএম মেথড নামক নিজস্ব একটি পদ্ধতিতে ইংরেজি শিখাই। এই পদ্ধতিতে আমি বাক্যকে গাড়ি বলে থাকি, কারণ গাড়ি আমাদের কি করে, আমরা যাত্রী যারা গাড়িতে উঠি আমাদেরকে গন্তব্যে পৌঁছে দেয়, আর বাক্য নামের যে গাড়ি সেটা বক্তার মনোভাব শ্রোতার কাছে পৌঁছে দেয়। কাজেই বাক্য ঠিক গাড়ির মতোই ভূমিকা পালন করে। তা যেমন আমরা গাড়িতে আমরা দেখি ড্রাইভার থাকে, তাহলে আমরা দেখি যে গাড়িতে ড্রাইভার থাকে, হেল্পার থাকে, ইঞ্জিন থাকে। ঠিক একইভাবে আমরা যে বাক্যের গাড়ি সেখানেও ড্রাইভার, হেল্পার, ইঞ্জিন থাকে। যেমন আমি উদাহরণ দিয়ে দেখাচ্ছি যে ছাত্ররা পাঠ শেখে। যে এই যে বাক্য নামের গাড়ি, ছাত্ররা পাঠ শেখে, এখানে এই ছাত্ররা হচ্ছে ড্রাইভার, যাকে আমরা সংক্ষেপে ডি বলি। আর এই যে পাঠ, এটা হচ্ছে হেল্পার। এই জন্য আমরা হেল্পারের প্রথম ইংলিশ বানানের এইচ নিলাম। আর ছাত্ররা যে ড্রাইভার বানানের প্রথম অক্ষর ডি নিলাম। আর শেখে, এই যে কাজ, এটাকে আমরা ইঞ্জিন বললাম, ইঞ্জিন বানানের প্রথম অক্ষর ই লিখলাম। এখন কেন আমরা ছাত্ররা যে কাজটি করে তাকে ড্রাইভার বললাম, আর পাঠ যেইটাকে অবলম্বন করে ছাত্র নামক ড্রাইভার এই পাঠ নামক বিষয়টিকে হেল্পার হিসেবে গ্রহণ করে শেখার কাজটি করে, এটাকে কেন আমরা হেল্পার বললাম, আর শেখে এটাকে কেন ইঞ্জিন বললাম, একটু সামান্য বলি। আসলে গাড়ির ড্রাইভার মূলত কাজটি চালানের কাজ করে। অনুরূপভাবে বাক্য নামের যে ড্রাইভার সেখানেও একটি কাজ করে। যেমন এখানে আমরা বাক্যটিকে দেখছি, এই বাক্য নামের গাড়িতে দেখছি যে ছাত্র নামের ড্রাইভাররা ওই প্রকৃত গাড়ির ড্রাইভারদের মতো একটা কাজ করে। প্রকৃত গাড়ির ড্রাইভার কি করে? চালানের কাজ করে গাড়িটি। আর বাক্য নামের গাড়ির ড্রাইভার কি করে? এই কোনো একটা কাজ করে। যেমন এখানে শেখার কাজটি এই ছাত্র নামক ড্রাইভার করে। আর প্রকৃত গাড়ির ড্রাইভার আপনি দেখেন যে প্রকৃত গাড়ির ড্রাইভার এই ড্রাইভিংয়ের কাজটি এই হেল্পারকে অবলম্বন করে, হেল্পারকে নিয়ে এই কাজটি করে। কারণ হেল্পার ছাড়া তার গাড়ি পরিচালনার কাজটা সম্ভব না। এই জন্য হেল্পারকে নিয়েই ড্রাইভারের কাজ। ওই রকম এই বাক্য নামের গাড়িতে এই যে ছাত্ররা যা উল্লেখ করলাম আমরা ড্রাইভার হিসেবে, এটার কাজ এই শেখা নামক ইঞ্জিন বা কাজটি করে এই পাঠ নামক এই হেল্পারকে নিয়ে। অর্থাৎ ছাত্রদের কাজ হচ্ছে এই পাঠকে নিয়ে শেখার কাজটি ছাত্ররা পাঠকে নিয়ে করে। ইঞ্জিন ছাড়া যেমন গাড়ি অচল, ওই রকম এই বাক্য নামের গাড়িও অচল হয়ে যাবে এই শেখা নামের ইঞ্জিন বাদ দিলে। যেমন আমরা যদি এই শেখা নামের এইটাকে বাদ দিই, ছাত্ররা পাঠ, এই কথা বললে কোনো অর্থ হয় না, কি কোনো বক্তব্য হয় না। কারণ ইঞ্জিন ছাড়া যেমন গাড়ি অচল, প্রকৃত গাড়ি ইঞ্জিন ছাড়া অচল, বাক্যের গাড়ির ইঞ্জিন আছে, সেই ইঞ্জিনও বাক্যের গাড়িও অচল যদি ইঞ্জিন না দেওয়া হয়। অর্থাৎ
যে কাজটা করে সেই কাজটাই হচ্ছে ইঞ্জিন। তাহলে সেই ইঞ্জিন শেখে না দিলে কিন্তু বক্তব্য হয় না, এই জন্য আমরা এটাকে ইঞ্জিন বলেছি। তো এখন আমরা কিভাবে বিভিন্ন ধরনের বাক্য, বাংলা বাক্য মানে গাড়ি নামের বাংলা বাক্য কিভাবে ইংলিশে আমরা করব, সেটা আমাদের আরেকটু কৌশল অবলম্বন করতে হবে। তো আমরা দেখি গাড়ি একটা দূরত্ব অতিক্রম করে। এখন ওই দূরত্ব অতিক্রম করার সময় ইঞ্জিনটি চলমান থাকে বা গাড়িটি চলমান থাকে। তো আমরা যে গাড়ি নামের বাক্য নামের গাড়ি, সেখানেও যে আমরা বলছি একটা ইঞ্জিন থাকে, মানে শেষে যে কাজটা ওটাকে ইঞ্জিন বলি, সেখানেও ইঞ্জিন থাকে। আবার এই কাজটা বাক্য নামের গাড়ি যে ড্রাইভার যে কাজটি করে সেও কিন্তু একটা কাজ চালিয়ে যেতে পারে শেষ না করে। অর্থাৎ গাড়ি যেমন চলমান থাকে, দূরত্ব অতিক্রম করার সময় গন্তব্য পৌঁছানোর আগ পর্যন্ত যেমন একটা গাড়ি চলমান থাকে, ওইরকম বাক্যের যে গাড়ি সেই গাড়িও চলমান থাকে। কীরকম? যেমন আমি পড়াচ্ছি, ক্লাস নিচ্ছি, এই পড়ানোর কাজটা, এটাও একটা ড্রাইভিংয়ের সাথে যদি তুলনা করি, তাহলে এই পড়ানোর নামে ড্রাইভিংয়ের কাজটা কিন্তু আমি শেষ না করা পর্যন্ত এই পড়ানোর কাজটি চলতে থাকবে। ঠিক গাড়ি যেমন চলমান থাকে গন্তব্য পৌঁছার আগ পর্যন্ত, ওই রকম বাক্য নামের যে গাড়িতে যে কাজ, ইঞ্জিন নামের যে কাজ, ওইটাও কিন্তু চলমান থাকে। তাহলে আমরা এই যে সমস্ত বাক্যের গাড়ির কাজটি মানে ইঞ্জিনটি চলমান থাকে, সেই ধরনের কথাগুলো আমরা কিভাবে ইংলিশ করতে পারি সেইটা আজ শিখব। তাহলে দেখুন, যেই ধরনের বাংলা গাড়ির মানে বাংলা বাক্যের ইঞ্জিন মানে চলমান থাকে, সেক্ষেত্রে আমাদের যে ইঞ্জিন রূপ, ইঞ্জিনের রূপ ছ অক্ষর বিশিষ্ট হয়। ছ অক্ষর বিশিষ্ট হয়। আর ছ অক্ষর বিশিষ্ট হয় আর কি, এই বাংলা ইঞ্জিনের, যেহেতু আমরা বাংলা বাক্য থেকে ইংলিশ শিখব, বাংলা ইঞ্জিনের রূপ মানে যেই ক্ষেত্রে কাজটি মানে ইঞ্জিনটি, বাংলা গাড়ির ইঞ্জিনটি চলমান থাকে, মানে কাজটি চলমান থাকে, সেক্ষেত্রে বাংলা ইঞ্জিনের রূপ ছ অক্ষর বিশিষ্ট হয় এবং ছয়ের আগের অক্ষরে একার থাকে না। যেমন আমি কাজ করছি, আমি কাজ করছি, এখানে লক্ষ্য করুন ছ অক্ষর বা ছ বর্ণ আছে। এই ছ বর্ণের আগের অক্ষরে একার নেই। আমি কাজ করছি, এই যে বাংলা নামক গাড়ি, এই গাড়িটার ইঞ্জিন হলো করছি। এই করছি নামক ইঞ্জিনের ছ অক্ষরের আগের অক্ষরে একার নেই। তাহলে আমরা যখন দেখব যে বাংলা গাড়ির শেষে যে ইঞ্জিন আছে, ইঞ্জিন মনে করতে হবে যে ইঞ্জিন হলো কাজটি, এই ইঞ্জিনের ছ অক্ষরের আগে যদি একার না থাকে, ছ অক্ষর ঠিক ছ অক্ষরে নয়, ছ অক্ষরের আগের অক্ষরে যদি একার না থাকে, তাহলে মনে করব বাংলা গাড়ির ইঞ্জিনটি চলমান, মানে কাজটি চলমান, কাজটি শেষ হয় নাই। গাড়ি যেমন, প্রকৃত গাড়ি যেমন গন্তব্যে পৌঁছার আগে চলমান থাকে, ওই রকম আমরা বাংলা গাড়ির ইঞ্জিনের ছ অক্ষরের আগে যদি একার না থাকে, মনে করব বাংলা গাড়ির ইঞ্জিনটিও চলমান। এইরকম ছ অক্ষরের যে সিম্বল, চিহ্ন, সেই হিসাবে আমরা বাংলা গাড়ির ইঞ্জিনকে ইংলিশ গাড়ির ইঞ্জিনে পরিণত করতে পারবো। অর্থাৎ
এই ধরনের কথা ইংলিশে পরিণত করতে পারবো, ইংলিশ গাড়িতে গাড়ির ইঞ্জিনে পরিণত করতে পারবো। এখন আমরা শিখি সেই সিস্টেম বা পদ্ধতি। তবে আমাদের ইঞ্জিনের ইংলিশ গাড়ির ইঞ্জিন, দেখুন ইংলিশ গাড়ির ইঞ্জিনের কিছু ফর্ম আছে, যেমন ডু, ডিড, ডান, ডুইং। এটা হলো ফার্স্ট ফর্ম, এটা হলো সেকেন্ড ফর্ম, এটা হলো থার্ড ফর্ম, এটা হলো ফোর্থ ফর্ম। এই যে চারটা ফর্ম, এই চারটা ফর্মের মাধ্যমে আমরা বাংলা ইঞ্জিনকে ইংলিশ ইঞ্জিনে পরিণত করতে পারবো। তবে এখানে যে আমরা যে চলমান যে ইঞ্জিন, চলমান গাড়ির ইঞ্জিন যে শিখব, মানে আমরা গাড়ি যেমন চলমান থাকে ওই রকম বাক্যের গাড়িও তো চলমান থাকে, যা আমরা ইতিপূর্বে বললাম। এই ধরনের যে ছয়ের আগের অক্ষরে একার না থাকলে বাংলা গাড়ি চলমান বোঝায়, শেষ হয়নি কাজটি বোঝায়। এইগুলো আমরা সাধারণত ফোর্থ ফর্ম দিয়ে ইংরেজি করব, তাহলে আমরা সেইগুলো আমরা শিখি। বাংলা ইঞ্জিনের বিপরীতে ইংলিশ ইঞ্জিন। হ্যাঁ, এখন আমরা সেই পদ্ধতি এখন দেখাবো। এটা মনোযোগ দিয়ে লক্ষ্য করলে আমরা যে কোনো ধরনের এই চলমান যেগুলো বোঝায় সেগুলো ইংলিশ করতে পারবো। তাহলে 1 নম্বরে আসি, স, এম, ইজ, আর, ফোর্থ ফর্ম। যখন দেখব যে বাংলা ইঞ্জিন, আমরা ক্রিয়া বা কাজকে এক্ষেত্রে ইঞ্জিন বলেছি, যেটা বাংলা বাক্যের সবার শেষে ইঞ্জিন থাকে। ইংলিশে অবশ্য সেই ইঞ্জিন মানে কাজ যেটা বোঝায় সেটা কিন্তু ড্রাইভারের পরেই থাকে। আমরা আগের যে ভিডিও সেগুলোতে দেখেছি। এখন আমরা মূল জিনিস আলোচনা করি। তো বাংলা ইঞ্জিনে যদি থাকে এবং এর আগের অক্ষরে একার না থাকে, তাহলে সিম্বলটা হবে স, এবং এম, ইজ, আর এর সাথে ফোর্থ ফর্ম লাগিয়ে আমরা ইংলিশ করব। আমি উদাহরণ হিসেবে একটা দেখাবো, আপনারা এরকম 30-40টা বাংলা গাড়ি মানে বাংলা বাক্য লিখে ইংলিশ গাড়িতে পরিণত করবেন, মানে ইংলিশ বাক্যে পরিণত করবেন। যেমন তারা বাড়ি যাচ্ছে, আমরা আরো একটা অন্য বাক্য লিখি, তারা পাঠ শিখছে। খেয়াল করুন, এখানে স বর্ণের আগের অক্ষরে একার নেই। এখন আপনি যদি বলেন যে সতে একার আছে, না, আমি সেটা বলি নেই। স বর্ণে একার দেখলে হবে না। স বর্ণের আগের অক্ষরে যদি একার না থাকে, তাহলে কাজটি চলমান, মানে গাড়িটি চলমান, বাংলা গাড়ি চলমান। তাহলে এইরকম যদি থাকে, তাহলে আপনি ড্রাইভার লিখে এই এম, ইজারের পরে ফোর্থ ফর্ম বসিয়ে, যেমন এই যে আইএনজি ফর্ম লাগিয়ে ইংলিশ করবেন। যেমন তারা, এখানে তারা হচ্ছে ড্রাইভার, পাঠ হচ্ছে হেল্পার, আর শিখছে হচ্ছে ইঞ্জিন। আমি আগেই বলেছি যে ইংরেজিতে ইংরেজি গাড়ি, ইংরেজি ইঞ্জিন কিন্তু এই ড্রাইভার, হেল্পার, ইঞ্জিন এইভাবে হয় না। ইংলিশে আগে ড্রাইভার, বাংলা এবং ইংলিশে ড্রাইভার একই স্থানে থাকে শুরুতে, কিন্তু ইংলিশে ড্রাইভারের পরে হেল্পার থাকে না, ড্রাইভারের পরে ইঞ্জিন থাকে, মানে কাজটি। তাহলে আমরা এটা সহজে ইংরেজি করি, দে হচ্ছে ড্রাইভার, ড্রাইভারের পরে ইংলিশে হেল্পার। বাংলা বাক্যে যে ইঞ্জিন শেষে থাকে, ইংলিশে ইঞ্জিন এসে পড়বে ড্রাইভারের পরে। তাহলে দে আর, একজন হলে, একজন ড্রাইভারের সংখ্যা একজন হলে
ইজ একজনের বেশি হইলে আর, আর যদি ড্রাইভার আমি হই, আমি যদি ড্রাইভার হয়, যেমন আমি পাঠ শিখছি, তাহলে বলবো কি আই অ্যাম লার্নিং লেসন, আর তারা পাঠ শিখছে দে আর লার্নিং লেসনস হবে। দে আর লার্নিং লেসনস। এইভাবে আপনারা এই নিয়মে অসংখ্য বাক্য তৈরি করবেন। প্রথমে ড্রাইভার লিখবেন, ড্রাইভারের পরে এম, ইজ, আর এর তিনটের যে কোনো একটা লিখবেন। ড্রাইভার যদি আমি হই, আই হই, তাহলে এম, একজন হইলে ইজ, একজনের বেশি হইলে আর। ড্রাইভারের পরে আপনি লিখবেন ইঞ্জিন, ইংলিশে ড্রাইভারের পরে ইঞ্জিন আসবে, বাংলায় ড্রাইভারের পরে হেল্পার। কিন্তু এটা হবে না, শেষে বাংলা ড্রাইভার মানে বাংলা গাড়ির শেষে থাকে ইঞ্জিন, এটা ইংলিশ গাড়ির ড্রাইভারের পরেই আসবে। সুতরাং আপনারা এই যখন থাকবে এইভাবে ইংলিশ করবেন। এরপরে আসি 2 নাম্বার। ধরে থেকে যদি এইভাবে থাকে আমি আগেই বলছি যে বর্ণ বা সিম্বল ধরে থেকে, ধরে থেকে ধরে থেকে যদি থাকে, তাহলে ধরে থেকে যদি থাকে তাহলে আপনি এটা ইংলিশ ইঞ্জিন হবে হ্যাভ বিন, সাথে ফোর্থ ফর্ম, হ্যাভ বিনের সাথে আপনি ফোর্থ ফর্ম ব্যবহার করবেন। এর আগে যদি ধরে বা থেকে, অবশ্য ধরের পরিবর্তে যাবত থাকতে পারে, যাবত আর ধরে কথা এক, এই জন্য ধরে লিখলাম। ধরে থেকে এবং আগে শুধু ছিল, বর্ণ ছিল, আর এখানে এর আগে ধরে থেকে আছে, এরকম থাকলে যে তাহলে আপনি হ্যাভ বিন ফোর্থ ফর্ম। যেমন তারা 1 ঘন্টা ধরে পড়ছে, তারা 1 ঘন্টা ধরে পড়ছে, তাহলে এখানে আপনার ড্রাইভার হচ্ছে তারা, তাহলে দে হ্যাভ বিন। এখানে হেল্পার নেই, এখানে শুধু ড্রাইভার আর কি আছে, ড্রাইভার আর ইঞ্জিন আছে। ড্রাইভারের পরে আমরা ইঞ্জিন দেব, দে হ্যাভ বিন। কারণ গাড়ি যেমন অনেক সময় হেল্পার, ছোট গাড়ি অনেক সময় হেল্পার ছাড়াও চালায়, আমরা সেই হিসাবে আমরা ধরবো যে বাক্যের গাড়িও অনেক সময় হেল্পার থাকে না। যাই হোক, এখানে ড্রাইভার আর ইঞ্জিন আছে। দে হ্যাভ বিন রিডিং ফর অ্যান আওয়ার। যদি ধরে থাকে তাহলে আমরা ফর লিখবো, ধরে থাকলে ফর লিখবো, আর থেকে থাকলে সিন্স লিখবো। যদি থাকতো তারা বিকাল থেকে পড়ছে, তাহলে থাকবে দে হ্যাভ বিন রিডিং সিন্স আফটারনুন। এবারে আমরা পরবর্তী এই স্ববর্ণ বিশিষ্ট বা সিম্বল বিশিষ্ট 3 নাম্বার বাংলা গাড়ি কীরকম হইতে পারে, সেখানে এর পরে ল আমি ব্র্যাকেটে রাখলাম, কারণ এই এবং এর আগের অক্ষরে একার নেই। যদি একার থাকতো তাহলে সিম্বলটা হতো যেমন করেছি, এটা এই করেছি দিয়া কিন্তু চলমান বুঝায় না, বরঞ্চ একটা গাড়ি যেমন চলমান থাকে এবং চলমান চলতে চলতে এক সময় স্টেশনে পৌঁছে সে দূরত্ব পরিপূর্ণ করে নেয়, দূরত্ব সম্পূর্ণ করে মানে গন্তব্যে পৌঁছে যায়। এরকম যদি হয় যে চলমান না, দূরত্ব অতিক্রম করে ফেলেছে গাড়িটি, তখন এটা বুঝতে হবে যে এটা চলমান না, দূরত্ব অতিক্রম করা হয়েছে, এটা হলো দূরত্ব সম্পূর্ণ করা হয়েছে। এরকম যদি হতো তাহলে এটা চলমান হতো না, এটা হতো। এই যে ছয়ের আগের অক্ষরের বর্ষণারতে একার, আর এই একারটাকে আমরা মূলত হিসেবেই লিখে থাকি। যাই হোক, যদি এখানে এরকম ছয়ের আগের অক্ষরে একার থাকতো তাহলে সিম্বলটা হতো। কিন্তু যেহেতু সিম্বল
এ নেই, শুধু স, হ্যাঁ, সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো এটা যে চলমান। হ্যাঁ, কিন্তু ল কেন আসলো? যে আমরা গাড়ি যেমন বর্তমানে চলে, অতীতেও চলতে পারে, হ্যাঁ, অতীতেও চলমান থাকতে পারে। তাহলে আমরা যখন দেখব যে ছয়ের পরে ল আছে, তাহলে বুঝতে হবে গাড়িটি অতীতে চলমান ছিল। সেক্ষেত্রে আমাদের ছটা সবসময় অতীতকে নির্দেশ করে। সেক্ষেত্রে আমাদের ইংরেজি হবে, ইংরেজি ইঞ্জিন হবে ওয়াজ, ওয়ার, ফোর্থ ফোর্থ ফর্ম, ফোর্থ ফর্ম। তাহলে ওয়াজ আর ফোর্থ ফর্ম, যদি আমরা স দেখি এবং সয়ের আগের অক্ষরে একার না থাকে এবং যদি ল দেখি, তাহলে আমরা ওয়াজ আর ফোর্থ ফর্ম এইভাবে ইংরেজি করব। যেমন তারা বাড়ি যাচ্ছিল, এখানে এই যে ছয়ের আগের অক্ষরে একার নেই, সুতরাং এবং ল আছে, এজন্য আমরা ওয়াজ ওয়ার ফোর্থ ফর্ম। তাহলে ড্রাইভার হচ্ছে এখানে দে, আর একজনের বেশি হলে ওয়ার, দে ওয়ার গোয়িং, গোয়িং হোম। হ্যাঁ, এটা পূর্বে গাড়িটি চলমান ছিল বুঝায়। হ্যাঁ, ছয়ের আগের অক্ষরে একার না থাকলে এবং ল থাকলে এটা পূর্বে চলমান বুঝায়। আমরা স, লা, ওয়াজ আর ফোর্থ ফর্ম এভাবে বেশ কয়েকবার পরে এরকম আমরা ড্রাইভার লিখে, তারপরে যদি হেল্পার থাকে, সাধারণত বাংলায় শেষে বাংলায় ইঞ্জিন শেষে থাকে, হ্যাঁ, তাহলে সেই ইঞ্জিনটা ড্রাইভারের পরে নিয়ে আসবো। আর যদি হেল্পার থাকে, তাহলে হেল্পারটি আমরা হেল্পার আগেই বলেছি, যাকে নিয়ে ড্রাইভারের কাজ সেটাই হেল্পার। যদি বলতাম যে তারা এখানে বাড়িকে হেল্পার আমরা হিসেবে ধরতে পারি। হ্যাঁ, বাড়ি অবশ্যই হেল্পার, কারণ বাড়িকে নিয়ে আমার তাদের যাওয়ার কাজটি হচ্ছে। সুতরাং এইভাবে আমরা ইংরেজি করে ফেলবো। অসংখ্য বাক্য একটা উদাহরণ হিসেবে দিলাম। হ্যাঁ, 4 নাম্বার আমরা এই 4 নাম্বার হলো ধরে থেকে ধরে থেকে সল। ধরে থেকে সলা, এখানে খেয়াল করুন যে আগে যেমন স এবং ল ছিল, এখানেও কিন্তু ঠিক তাই। হ্যাঁ, কিন্তু পার্থক্য হলো ধরে এবং থেকে আছে। এরকম যদি থাকে, তাহলে আমরা হ্যাড বিন ব্যবহার করব এবং ফোর্থ ফর্ম ব্যবহার করব। হ্যাঁ, যেমন তারা 1 ঘন্টা ধরে পড়ছিল, they had been reading for an hour। হ্যাঁ, আমরা এখানেও এই কাজটি চলমান, কারণ ছয়ের আগের অক্ষরে একার নাই। যেমন পড়ছিল, এই ছয়ের আগের অক্ষর ডিকশনারি একার নেই। যখন দেখবেন ছয়ের আগের অক্ষরে একার নাই, তাহলে মনে করবেন এই বাংলা বাক্যের গাড়িটি চলমান, শেষ হয়নি, দূরত্ব অতিক্রম করে গন্তব্যে পৌঁছে যায়নি। গাড়ি যেমন গন্তব্যে পৌঁছার আগে চলমান থাকে, বাংলা গাড়িটিও এরকম চলমান মনে করতে হবে ছয়ের আগের অক্ষরে একার না থাকলে। এবং ল থাকার কারণে বুঝতে হবে যে এই গাড়িটি পূর্বে বা অতীতে চলমান ছিল। সেক্ষেত্রে আর দূরে থেকে থাকার কারণে, দূরে থাকলে ফর, আর থেকে থাকলে সিন্স। এভাবে আপনারা হ্যাড বিন বসে এই ধরনের বাংলা গাড়িগুলো ইংলিশ গাড়িতে পরিণত করবেন। এরপরে 5ম নাম্বার যে ইয়াটা, এটা একটু ব্যতিক্রম। এখানে 6 বর্ণ থাকে না। আমরা গাড়ি যেমন আমরা অনেক সময় বলি গাড়িটি চলতে থাকবে, কারণ গন্তব্যে পৌঁছার আগ পর্যন্ত চলতে থাকে। কিন্তু যদি এটা পরবর্তী সময়ের সাথে হয়, ভবিষ্যৎ বোঝায়, তখন কিন্তু 6 বর্ণ থাকে না, তখন থাকে তব। তব
তটা আমরা ব্র্যাকেটে রাখলাম এই কারণে, আসলে ব দিয়া পরবর্তী সময় বুঝায়, হ্যাঁ, আর তটা হচ্ছে চলমান বুঝায়। সেটা এরকম যদি থাকে তাহলে আমরা শ্যাল উইলের সাথে, হ্যাঁ, এই শ্যাল বি অথবা উইল বি, শ্যাল এবং উইলের সাথে বি বসিয়ে ফোর্থ ফর্ম দিয়ে আমরা ইংলিশ করব। যেমন তারা হাঁটতে থাকবে, হ্যাঁ, তাহলে আমরা এটা কিভাবে ইংলিশ করব? হ্যাঁ, এটা একটু ব্যতিক্রম, এখানে স নেই। আমরা যখন দেখব ব এবং এখানে খেয়াল রাখতে হবে দুইটা, এর আগের যে ক্রিয়া ইঞ্জিনগুলো ছিল, ইঞ্জিনের একটা অংশ ছিল, এখানে এই ইঞ্জিনের দুইটা অংশ, দুইটা পার্টস, হাঁটতে একটা আর ব একটা। এই প্রথম ইঞ্জিনের শেষ বর্ণ হচ্ছে ত, আর পরের ইঞ্জিনের পার্টসের অংশ হচ্ছে ব। তাহলে এই ত ব যখন দেখবো এইভাবে ত বা, তখন শ্যাল উইলের সাথে বি বসে ইংরেজি, যেমন তারা হাঁটতে থাকবে, দে উইল বি ওয়াকিং। তো আমরা আজ এই 5 ধরনের এই যে গাড়ি চলমান থাকার যে ইঞ্জিন, হ্যাঁ, এই চলমান বিশিষ্ট ইঞ্জিনগুলো ইংলিশ ইঞ্জিনে পরিণত করলাম, ইংলিশ বাক্যে পরিণত করলাম। পরবর্তীতে এই পদ্ধতিতে আইপিএম মেথডে আমি বিস্তারিত টোটাল ইংরেজি ভাষা একটু একটু করে আলোচনা করব। যারা গ্রামার ছাড়া সহজে ইংরেজি ভাষা শিখতে চান তারা এই পদ্ধতিতে শিখতে পারেন, আপনাদের কোনো কষ্ট হবে না। দৈনিক আধা ঘন্টা প্র্যাকটিস করলেই হয়ে যাবে। এরকম ক্রিয়ার, এরকম মানে বাংলা ইঞ্জিন, যাকে আমরা ক্রিয়া বা কাজকে ইঞ্জিন বলেছি, বাংলা বইতে, ইংলিশ বইগুলোতে, ইংলিশ গ্রামার বইগুলিতে এবং ডিকশনারিতে এরকম বিভিন্ন ফর্ম আছে, সেগুলো থেকে আপনারা এরকম 4-5টা ফর্ম লিখে ফেলবেন, সেগুলো দিয়ে এরকম বাক্য তৈরি করবেন। আর যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই এই পদ্ধতি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন। তবে এটা বলে রাখি যে যারা স্টুডেন্ট, অনেকে খুবই দুর্বল, গ্রামারে বুঝে না, তারাও যদি এই পদ্ধতিতে ইংলিশে লেখা বলা শিখে, তাহলে কিন্তু তারা গ্রামার আরও তাড়াতাড়ি বুঝবে। কারণ যে কোনো, আমরা যেমন আমাদের বাংলা ভাষা গ্রামার না জেনেই শিখেছি, তারপরে শেখার পরে লিখতে বলতে শেখার পরেই কিন্তু আমরা স্কুলে ভর্তি হয়েছি ছোটোবেলা। ওইরকম যদি ইংরেজিও আমরা গ্রামার না জেনেই লেখা বলা শিখতে পারি, তারপরে যদি ইংরেজি শিখি, তাহলে কিন্তু আমরা গ্রামারটা আরও সহজে শিখতে পারবো। এই জন্য দুর্বল স্টুডেন্টরাও যদি আমার এই পদ্ধতিতে ইংরেজি চর্চা করে, তাহলে তারাও বেশ লাভবান হবে। মোট কথা, সকল স্তরের লোকের জন্য এই আইপিএম মেথডে ইংরেজি শেখাচ্ছি। আপনারা উপকৃত হলে, সহজ মনে হলে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। আই উইশ ইউ বেস্ট অফ লাক। আসসালামু আলাইকুম।